এতদিন হুমায়ুন সাহেব টিএমসিতে ছিল, আজকে তিনি বলছেন টিএমসি খারাপ, হ্যান ত্যান পরিবর্তন হচ্ছে শুনছি। যদি হন ভালো কথা, তো খারাপ কী আছে? এত তাড়াতাড়ি তিনার বিষয়ে আমি কিছু মন্তব্য করব, দেখা যাবে তিনি হয়তো সত্যিই পরিবর্তন হয়েছে, তাহলে আমি একজন খারাপ কাজ হয়ে যাব। আমি তেনাকে ভালো বলে ফেলবো, কিন্তু দেখা যাবে তিনি হয়তো অন্য কোনো সেটিং করে রেখে, যেমন বিগত দিন বলেছিল 2টো সিট জিতে আমি জামাই আদর করে চলে যাব, তাহলে আবার খারাপ হয়ে যাব। যেখানেই দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন নওশাদ সিদ্দিকী কারা কারা চান, 100টা লোক থাকলে আশা করছি 65 থেকে 70টা লোক নওশাদের পক্ষে হাত তুলবে। আমি আবেগে বলবো না যে 90টা তুলবে, না, নওশাদের এখনও দেরি আছে, আগে লড়ুক, তার বিষয়ে কথা হবে। কোথায় কি হবে না হবে এখন থেকে কী সব উত্তর দেবো বলেন না। নওশাদ সিদ্দিকী ইসলাম ধর্মের ছেলে হলো, সে দেশ সেবা এবং দেশবাসীর সেবা করতে নেবে। দেখুন, একটা মানুষ যখন একটা মিথ্যা বলে, তার উপরে নতুন করে কেউ বিশ্বাস করাটা, যারা বিশ্বাস করবে তাদের থেকে বড় বোকা আর কেউ হতে পারে বলে মনে হয় না। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, সে তো একটা কেন, একটা সত্য কথা বলেছে খুঁজে পাওয়া যাবে কি? যা ওয়াদা করেছে সব উল্টো করেছে। 10,000 মাদ্রাসা দেবে বলেছে, অত বোল্ডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে। মুসলমানদের সংরক্ষণ দেবে বলেছে, অত তাদেরকে চাকরি যা একটু পেতে সেই ওবিসি কোটাটাকেই বাতিল করে দিয়ে বন্ধ করে দিয়েছে। যা বলেছে সবটা উল্টো করেছে। ফুরফুরায় রেল করে দেবে বলেছিল, ফুরফুরার যা গাড়ি আগে 31 নম্বর বাস সহ টেকার যা চলতো কম বেশি প্রায় বন্ধই হয়ে গেছে। অর্থাৎ যেটা বলবেন, ডবল চাকরি দেবে বলেছিল, চাকরি চলে গেছে। তো যেটা বলবেন, যেটা বলেছে সব কটাতে সে উল্টো করেছে। অর্থাৎ চিন্তিত হবেন না, তার মানে আপনি নিশ্চিন্তায় থাকেন, আপনারা কঠিন চিন্তার মধ্যেই পড়ছেন, এটাই তার মূল বক্তব্য। অতএব এই বিশ্বাসঘাতক, প্রতারণাকারী এই মুখ্যমন্ত্রীর ওপরে নতুন করে কেউ যদি ভরসা বিশ্বাস করে, তার থেকে বড় বোকা কেউ হবে না। যেভাবে কেন্দ্র সরকার পুরো দেশবাসীকে ধ্বংস করছে, রাজ্য সরকার আমার রাজ্যের মানুষকে ধ্বংস করছে। মুখ্যমন্ত্রী তো এবং তার দলের নেতারাই অনেকে তো অকাপ সম্পত্তি চুরি করে রেখেছে। দলের মধ্যেই অনেকে প্রায় 75,000 বিঘে সম্পদ টিএমসি সরকার দখল করে, তার আমলা চামলারা দখল করে ঝেড়ে খাচ্ছে। একটা নমুনা বলছি, পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহি হারোয়ায় জিনের মাজার আছে, তিনার 900 বিঘের ওপরে জমি ছিল। সেই জমির মাত্র এখন 2.5 বিঘে আছে কি সন্দেহ আছে, বাকি সব জায়গা এই রাজ্য সরকার তার আমলা চামলারা চুরি করে খাচ্ছে। তো এরাই তো দখল করে বসে আছে। অতএব এগুলো বললাম তো প্রথমেই, যে এরা যা বলে শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের সঙ্গে প্রতারণা করা, মিথ্যাচার করে মানুষের ভোট নেবে, মানুষকে কৃতদাসদাসী বানাবে, এই পরিকল্পনা করছে। তো এই জায়গা থেকে যদি মানুষ সজাগ না হয়, মানুষ আরও বিপদের মধ্যে পড়বে। এখন গলা পর্যন্ত পুঁতে গেছে, এখন তবুও যদি বিশ্বাস করে, চিৎকার চেঁচামেচি করে উঠার কেউ তোলার জন্য আগিয়ে আসবে। কাল যদি এখনও যদি না জাগে, কালকে পুরো মাথা পর্যন্ত ডুবিয়ে দেবে, আর কেউ দেখার থাকবে না। রাজ্য সরকার যতগুলো প্রকল্প করেছে, উপকারের থেকে অপকারটা বেশি হয়েছে। 2 টাকা দিয়ে 10 টাকা বার করে নিয়েছে। আজকে সামান্য কিছু দিচ্ছিল, টোটোওয়ালাদের ওপরে এমন কর চাপিয়েছে, তারা এখন পেরেশান। অতএব পরিবারের হাতে 1,000 আর স্বামীর কাছে 15,000। প্রত্যেকটা ক্ষেত্রে কটা বলবো বলুন না, এটা ধরে নিতে হবে, কেন বাইট ছোট করে বলতে হয়। আর একটা কথা হচ্ছে, ভোট কাকে দেবেন। অবশ্যই মানুষকে বলবো, টাকা রিপিট আর রিপিট বিজেমূল না বিজেপি না টিএমসিদের দুজনকে ভোট দেবেন না। একজন দেশ শেষ করছে, একজন রাজ্য শেষ করছে। চাকরি বাকরি তো হয়েছে, বিগত সরকার যে ওবিসি করেছিল, যে সিস্টেম করেছিল, তাছাড়া তো চাকরি বাকরি হচ্ছিল। নতুন ওবিসিতে খোঁজ নেন, আমার কথাকে মানতে হবে, আগে খোঁজ নেন, জাগুন, চোখ খুলুন। নতুন ওবিসিতে একটা মুসলিম ঘরের ছেলে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না। নতুন ওবিসি কোটাতে মুসলমানের ছেলেরা চাকরি পাচ্ছে না। নতুন ওবিসি কোটাতে কোনো পদে মুসলমানদের ছেলেরা আর যেতে পারছে না। আরএসএসকে খুশি করার জন্য রাজ্য সরকার নতুন ওবিসি করে মুসলিম সম্প্রদায়ের পুরো ডাইরেক্ট তাদেরকে হত্যা করার মতো পাপ করেছে। অতএব এই প্রতারক, এই ধোঁকাবাজ, বিশ্বাসঘাতক সরকার, এই যে সরকার আরএসএসের ইসাই চলছে,
আর কেন্দ্রে যে সরকার সেও আরএসএসের হিসেবে চলছে। এরা দুজন যেভাবে দেশকে শেষ করছে মানুষকে, আমিও বলবো সামনে 26-এ ভোট আসছে, টাকা রিপিট আর উপিট, দিদি মুদির লোকেরা বলে ডাইরেক্ট হয় বিজেপি না হয় টিএমসি, বাকি কেউ নেই। আর টিএমসির লোকেরাও অনেকে বলে ডাইরেক্ট হয় টিএমসিকে ভোট দাও, যে না দাও বিজেপিকে দাও, অন্য কাউকে দিও না। তার মানে কি একই পরিবারের এরা ভাই বোন, এ জিতে থাকলেও সে আরএসএসের লাভ আর ও আসলেও আরএসএসের লাভ। তাই আমরা দুজন ছাড়া অন্য কাউকে দিও না। তাই আমি একজন নাগরিক হিসেবে জনগণকে বলবো এই দুজন ছাড়া বাকি যাকে খুশি ভোট দেন। তবে হ্যাঁ, একজন দায়িত্বশীল হিসেবে আমি মনে করি, আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হিসেবে মনে করি, যেভাবে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র সরকার ধ্বংস করতে চাইছে এবং তার সহযোগিতা রাজ্য সরকার যেভাবে করেছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী যেভাবে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে এবং ওয়াকফ আন্দোলন করে জেল খেটেছে, ওয়াকফ অফিসে যে তাদেরকে নোটিশ মানে কি বলে অ্যাপ্লাই চিঠি দরখাস্ত করছে, ওয়াকফ নিয়ে আরও বিষয়, বিশেষ করে আমি একজন ধর্মগুরু হিসেবে মনে করি এই বিষয় নিয়ে যেভাবে নওশাদ লড়াই করছে তার সাথ দেওয়া দরকার, যে যে জায়গায় সে ভোট মানে প্রার্থী দেবে, এটা আমি মনে করি। আগে লড়ুক, তার বিষয়ে কথা হবে, কোথায় কি হবে না হবে এখন থেকে কী সব উত্তর দেবো বলেন না। সবচেয়ে বড় বিষয় শোনেন, আমি একজন ইসলামের প্রচার করি। নওশাদ সিদ্দিকী ইসলাম ধর্মের ছেলে হলো, সে দেশ সেবা এবং দেশবাসীর সেবা করতে নেবে। একজন ধর্মগুরু একজন রাজনীতির নেতা দুটোর কাজ কিন্তু এক নয়। ধর্মগুরু সে তার ধর্মের মানুষের কথা ভাববে, পাশাপাশি অন্য ধর্মের মানুষেরও উপকার, যেটা ইসলামই শিখিয়েছে। কিন্তু একজন রাজনীতির নেতার কাজ হলো সমস্ত মানুষকে সমানভাবে নিরাপত্তা দিয়ে ও দেশ নিয়ে ভাবা। এবার তার কি ধর্ম সে ব্যক্তি জীবনে সে করবে সেটা আলাদা বিষয়। তা আজকে সেই জায়গাতে আমি একজন ধর্ম প্রচারক হিসাবে আমার মনে হয় ইসলাম, আমি যখনই কথা বলবো ইসলাম কি বলেছে এই বিষয়টাকে মানুষের কাছে বলা দরকার। আল্লাহ রসুল বলছে কেউ পরিবর্তন হয়েছে এটা দেখে সহজে বিশ্বাস করতে যেও না, তাকে দেখো, না হয় তুমি সেখানে ঠকতেও পারো। এতদিন হুমায়ুন সাহেব টিএমসিতে ছিল, আজকে তিনি বলছেন টিএমসি খারাপ, হ্যান ত্যান পরিবর্তন হচ্ছে শুনছি। যদি হন ভালো কথা, তো খারাপ কী আছে? সত্যি তো টিএমসি খারাপ, যদি টিএমসি থেকে মানুষ ফিরিয়ে চলে আসে ভালো জিনিস তো, কিন্তু কতটা ফিরছে না ফিরছে এটা একটু দেখা দরকার। কথা বোঝায় এত তাড়াতাড়ি তিনার বিষয়ে আমি কিছু মন্তব্য করব, দেখা যাবে তিনি হয়তো সত্যিই পরিবর্তন হয়েছে, তাহলে আমি একজন খারাপ কাজ হয়ে যাব। আর দ্বিতীয় নম্বর কথা, আমি তেনাকে ভালো বলে ফেলবো, কিন্তু দেখা যাবে তিনি হয়তো অন্য কোনো সেটিং করে রেখে, যেমন বিগত দিন বলেছিল দুটো সিট জিতে আমি জামাই আদর করে চলে যাব, তাহলে আবার খারাপ হয়ে যাব। তো এই বিষয়টা এত তাড়াতাড়ি না ভেবে একটুখানি দেখা দরকার, দেখে তারপরে সময় এলে কথা বলা যাবে, এটা মনে হয় আমার পছন্দ এটা। বাকি কার কী মত সেটা তার কাছে। কেন বাবর শুভেন্দুর কি ক্ষতি করেছে? শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হতে দেয়নি নাকি বাবর? তা বাবর কবে কারের? বাবরের ইতিহাস শুভেন্দু জানে, পড়াশোনা করেছে? বাবরের উপর শুভেন্দুর এত রাগ কেন? সেটা প্রথম শুভেন্দু বলুক, তার ইতিহাসটা জানাক। খালি খায়ে বলে দেবে বাবরের নামে হবে না, আর ও কি ওর কথা শুনতে হবে কেন? এক। দ্বিতীয় নম্বর কথা, বাবর আমাদের কি হয়? আল্লাহর ওলি নাকি? গওস ছিল? কুতুব ছিল? কে ছিল? শুনেছি ভারতবর্ষের রাজা ছিল। সে ভালো কাজ করেছে কি খারাপ কাজ, তাদের ইতিহাসবিদরা জানে। শুভেন্দু ইতিহাসবিদ? এক। দ্বিতীয় নম্বর, 3 নম্বর কথা, আমরা যখন মসজিদ করব, কার নামে করব না করব এটা আমাদের স্বাধীনতা আছে, দেশ রাইট দিয়েছে। 4র্থ নম্বর কথা, আমাকে যদি প্রশ্ন করেন, আমি মনে করি আল্লাহর ঘর আল্লাহওয়ালাদের নামে হওয়া উচিত। বাবর আল্লাহওয়ালা ছিল কি ছিল না ইতিহাসবিদরা ভালো বলতে পারবে, সেটা ইতিহাসবিদদের কাছে জানতে হবে। যদি ইতিহাসবিদরা বলে যে স্বৈরাচারী ছিল, জালিম ছিল, তাহলে তার নামে করাটা ইসলামই ইজাজত দেয়নি, অপছন্দ করে ইসলাম জালিমকে। আর যদি সেই স্বৈরাচারী জালিম না থাকে, একটা ভালো ব্যক্তি থাকে, তার নামে যদি করে থাকে, এতে কারো বুক ফাটলে তো অসুবিধা, পুরো কারো বুক ফাটাতে উচিত নয়। তো এই জন্যে এই জায়গায় আমি বলবো এগুলো নিয়ে রাজনীতি করা বন্ধ করে আগে মনে হয় মানুষের রুজি রুটি কী হবে, মানুষ কীভাবে শিক্ষা হবে, দেশ কী করে আগাবে, দেশের দিল্লিতে কী সন্ত্রাসী হচ্ছে এটা কী করে রুখবে, এই বিষয়ে শুভেন্দু বেশি করে কথা বলা দরকার। কারণ তারা যে দলে গেছে তার সরকার এখন মাথায় বসে আছে, সেদিকে দা খেয়াল রেখে বাবরের পিছনে শুভেন্দু পরে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করছে কেন? আমার এইটুকুই বক্তব্য। শুভেন্দুর উচিত ইতিহাসবিদের সঙ্গে জানা দরকার, কেন বাবরের বিরোধী করছে এই বিষয়ে কথা বলা দরকার। দেখুন, এখন সবচেয়ে বড় কথা, পুরো দেশ জুড়ে একটা জিনিস চলছে,
ভোট চোর। কি চোর? ভোট চোর। মানুষ আগে ব্যাংক চুরি করতো টাকার জন্যে, সোনা চুরি করতো টাকার জন্যে, আর এখন কোটি কোটি টাকা খরচ করে ভোট চুরি করছে। তো এই ভোট যদি চুরি হয় তাহলে তো রেজাল্ট বলা যাবে না। কিন্তু আপনি যদি মানুষের মতামত চান, যেখানেই দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন নওশাদ সিদ্দিকী কারা কারা চান, 100টা লোক থাকলে আশা করছি 65 থেকে 70টা লোক নওশাদের পক্ষে হাত তুলবে। আমি আবেগে বলবো না যে 90টা তুলবে, না, নওশাদের এখনও দেরি আছে, এখনও দেরি আছে। আর যে 70টা বা 35টা পিছিয়ে আছে তার মধ্যে বেশিরভাগটা অন্য সম্প্রদায়ের মানুষ হতে পারে, বা ওই মুসলমানদের মধ্যে যারা পার্টিকে সামনে রেখে করে খায় এই শ্রেণীর মানুষ হতে পারে। তো যাই হোক, এই জায়গায় অন্য শ্রেণীরও যারা মানে একটু এই গোড়ামির দিকে না ভেবে যে ভালো কাজ করবে তার সাথ দেবো, তারাও নওশাদের পিছুকে সাথ দিচ্ছে। আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা পার্টিকে সামনে রেখে করে খায় না সেই অংশটাও নওশাদের পাশে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাতে রেজাল্ট কি হবে আমি এখন কি করে বলবো, তবে এতটুকু বলতে পারি আমি যতটুকু ঘুরে দেখছি মানুষ কিন্তু রুখে দিবার জন্য কিন্তু প্রস্তুত, রুখে দিবার জন্য। আশা করছি বুঝে নেবেন, রুখে দিবার জন্য। চোর এসে চুরি করে নিয়ে চলে যাবে, ওই একটা গল্প না কি জানি না, দেখি চুরি হচ্ছে, পুলিশকে বলছে স্যার চোর ঢুকেছিল, দেখি কি হয়, তারপরে দেখুন লকারে গেল, দেখি কি হয়, তারপরে গেল চলে গেল। এরকম কিন্তু মানুষ আর দেখি কি হয় নয়, মানুষ চোরকে কিন্তু রুখার জন্য প্রস্তুত হচ্ছে।